আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটা এন্ট্রি আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের লিস্ট বের করতে হয়। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই কিভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের লিস্ট বের করবেন, খুব সহজে আপনারা এই কাজটি শিখতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের জন্য আমি একটি ডেমো প্রজেক্ট তৈরি করে রেখেছি। এখানে লেখা আছে, আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট হু ক্যান প্রোভাইড মি 100 celebrity Instagram influencer list, who has at last 20,000 follower and location must be USA. এখানে বায়ার বলতেছে যে তার এমন কাউকে প্রয়োজন যে তাকে 100টা ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি লিস্ট বের করে দিতে পারবে এবং তার ফলোয়ার সংখ্যা মিনিমাম 20,000 হইতে হবে, অ্যান্ড লোকেশন অবশ্যই ইউএসএ হইতে হবে এবং তার এই ইনফরমেশনগুলো প্রয়োজন। এখানে লেখা আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট, কান্ট্রি, কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক। সো আমরা এই ইনফরমেশনগুলো বাইরকে আমরা কালেক্ট করে দিব এবং কাজটি খুবই সহজ, কালেক্ট করে দেওয়া খুবই সহজ যদি আপনারা কাজটি পারেন। তো কাজটি কিভাবে শিখতে পারবেন এবং করতে পারবেন আমি সহজে আপনাদেরকে আজকে কাজটি শিখিয়ে দেব। তার জন্য প্রথমে আপনারা গুগল সার্চ বারে টাইপ করবেন ইউএসএ সেলিব্রিটি। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার প্রথম যে লিঙ্কটি আছে আপনারা এটাতে প্রবেশ করবেন। আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর একটু লোড নিতে পারে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনার এখান থেকে মূলত ডাটাগুলো কালেক্ট করতে হবে। আর এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আপনাদের একটা এক্সেল শিট প্রয়োজন হবে। এমন একটি এক্সেল শিট আপনারা তৈরি করে রাখবেন। আমি ভিডিওটি যেন লং না হয় সেই জন্য আগে থেকেই একটি এক্সেল শিট এখানে তৈরি করে রেখেছি। এখানে লেখা আছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলোয়ার, এঙ্গেজমেন্ট রেট, কান্ট্রি, কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক। সো আপনারা আমার মতো এইভাবে একটি এক্সেল শিট তৈরি করে তারপর একটি একটি করে এখানে ডাটাগুলো কালেক্ট করবেন। ওকে, আমরা চলে যাচ্ছি আবার গুগলে। এখানে প্রথমে আমরা তার যে ইনফরমেশনগুলো একটি একটি করে কালেক্ট করব। তার জন্য প্রথমে আমরা তার যে হ্যান্ডেলটি আছে এটা এখান থেকে কপি করব। এটা কপি করলাম অ্যান্ড এক্সেল শিটে চলে আসলাম। এক্সেলে আমি এটি হ্যান্ডেলের কলামে এটি পেস্ট করে দিলাম। দ্য ফাংশন ইজ নট ভ্যালি দেখাচ্ছে, তার মানে এখানে এট দ্য রেট যেটা আছে এটা ক্লোজ করে দিতে হবে। ওকে, তারপর এখানে আছে ফলোয়ার। সো আমরা আবার গুগলে চলে আসলাম। এখানে তার এই যে ফলোয়ার দেখতে পাচ্ছি এটা আমরা এখান থেকে কপি করব অ্যান্ড আবার চলে আসবো এক্সেল শিটে এবং ফলোয়ারের কলামে আমরা এটি পেস্ট করে দিব। এবং এঙ্গেজমেন্ট রেট আমরা এখানে দেখতে পাচ্ছি তার এঙ্গেজমেন্ট রেটটা আছে, আমরা এটা এখান থেকে কপি করব অ্যান্ড আবার চলে আসবো এক্সেল শিটে, এসে আমরা এটা এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে কান্ট্রি, আবার চলে আসলাম আমরা গুগলে। এখান থেকে আমরা তার কান্ট্রি যেটা আছে এখানে ক্লিক করে কপি করে অ্যান্ড আবার চলে আসবো এক্সেল শিটে। এক্সেল শিটে এসে এটা আমরা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক। সেটি বের করার জন্য মূলত আপনাদেরকে এই যে হ্যান্ডেলটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লেখা আছে তার আরো ইনফরমেশন যে বিস্তারিত এখানে আরো দেখতে পাবেন। এখানে লেখা আছে গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, পোস্ট, হ্যাঁ, বিস্তারিত আরো এখানে অনেক কিছু পাবেন। তো আমরা প্রথমে এখানে গ্লোবাল র্যাঙ্ক যেটি আছে এটি কপি করব। এটি কপি করার জন্য মাউসের রাইটে ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট এটাতে আমি ক্লিক করলাম এবং চলে আসলাম এক্সেল শিটে। তারপর এটা পেস্ট করলাম, আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমরা এটা ম্যানুয়ালি আমাদের করতে হবে কাজটা। এখানে 17 তার গ্লোবাল র্যাঙ্ক আছে, আমরা এখানে 17 দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক আছে 16। সো আমরা এটা এক্সেল শিটে 16। ওকে, মূলত আমাদের একটি ডাটা কিন্তু এখানে কালেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা দ্বিতীয় যে
ইনফ্লুয়েন্সার আছে, আমরা মূলত ওনার লিডগুলো কালেক্ট করবো। তার জন্য প্রথমে আমরা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি এটা এখান থেকে কপি করব, অ্যান্ড আবার চলে আসবো আমাদের এক্সেল শিটে এটা আমরা এখানে পেস্ট করে দেবো। অ্যান্ড তারপর হচ্ছে ফলোয়ারের সংখ্যা, আমরা এখানে আবার তার যে ফলোয়ারের সংখ্যা আছে এটা এখান থেকে কপি করব। কপি করে আবার চলে আসবো এক্সেল শিটে এটা ফলোয়ার এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট। সো আমরা এটা এখান থেকে কপি করব, কপি করে আবার চলে আসবো এক্সেল শিটে, সেটা পেস্ট করে দেব। তারপর লেখা আছে কান্ট্রি, কান্ট্রিটা ওনার হচ্ছে ইউনাইটেড স্টেট। সো আমরা এটা এখান থেকে কপি করব, কপি অ্যান্ড এক্সেল শিটে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক বের করার জন্য তার হ্যান্ডেলের এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি তার আরো যে বিস্তারিত ইনফরমেশন, এখান থেকে গ্লোবাল র্যাঙ্ক আছে, কান্ট্রি র্যাঙ্ক। সো গ্লোবাল র্যাঙ্কটা হচ্ছে 19। সো আমরা এটা এখান থেকে কান্ট্রি র্যাঙ্কের জায়গায় ম্যানুয়ালি রেখে দেবো এটা। আর এখানে লেখা আছে কান্ট্রি র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক 27 লেখা আছে, আমরা এখানে 27 লিখে দিলাম। ওকে, আমি দুইটা ডাটা আপনাদেরকে কালেক্ট করে দেখিয়েছি। আশা করি আপনারা এখান থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে হবে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন। আশা করি আজকের ভিডিওতে আপনারা যদি